এইভাবে একবার সিম রান্না করে খেয়ে দেখুন। যারা সিম খেতে পছন্দ করেন না তারাও এই রান্নাটি খুব ভালো খাবেন। তাহলে হ্যালো বন্ধুরা, আমি শিল্পী, শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে সিম চচ্চড়ি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগবে। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই। সিম চচ্চড়ি বানানোর জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম মতো সিম নিয়েছি। তো সিমগুলো একটু দাগ দাগ হয়ে গেছে, ফ্রিজের মধ্যে দুদিন ছিল তাই দাগ দাগ হয়ে গেল। সিমগুলো একেবারেই কচি। এবার সিমগুলো দেখুন দুপাশ দিয়ে যে শক্ত অংশটা আছে সেটাকে ধরে এই খোসাটাকে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে সিমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো দুই একটা সিম একটু বাড়তি আছে, সেগুলো এরকম খোসা বেরোচ্ছে। আর বাদ বাকি সিমের কিন্তু কোনো রকম খোসা বেরোয়নি, সিমগুলো একেবারেই কচি। তো এবার দেখুন সিম ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। যে সিমগুলো একটু বড় আছে সেটাকে আমরা দুটুকরো করে নিচ্ছি, আর বাদ বাকিগুলো আমরা গোটাই রাখছি। তো দেখুন সব সিম আমি কেটে নিয়েছি, রেডি হয়ে গেছে। আর এদিকে আমি কী নিয়েছি দেখুন, দুটো মিডিয়াম সাইজের রসুন থেতো করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি, কারণ রান্নাটা ধনেপাতা দিয়েই তৈরি হবে। আর রসুনের পরিমাণটাও আমি বেশি নিয়েছি। ধনেপাতা আর রসুনের মিশ্রণে এই রান্নাটা খেতে অসাধারণ লাগবে। এবার দেখুন মিক্সার মেশিনে বাটিতে ধনেপাতা সব দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। তো সুন্দরভাবে দেখুন ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। তেলের মধ্যে ফোড়ন দিলাম সামান্য একটু কালো জিরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে রসুনটা দিয়ে দিলাম। আগে থেকে থেতো করে রেখেছিলাম রসুন, সেই রসুন থেতো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন তেলের মধ্যে আমি সুন্দর করে রসুনগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। রসুনের পরিমাণটা আমি বেশিই দিয়েছি। আপনারা যদি রসুন খেতে অপছন্দ করেন তাহলে দেবেন না, তবে রসুন দেওয়ার চেষ্টা করবেন। রসুন দিলেই কিন্তু রান্নাটা খেতে অসাধারণ লাগবে। রসুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে আগে থেকে কেটে রাখা সিম অ্যাড করে দিচ্ছি। সিমগুলো দিয়ে আবারও রসুনের সঙ্গে আমরা 4 থেকে 5 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। এই সিমের মধ্যে আমি এখন কোনো রকম লবণ অ্যাড করব না। 4 থেকে 5 মিনিট সিমটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তারপরে আমরা এর মধ্যে লবণ অ্যাড করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। 4 থেকে 5 মিনিট সিমটাকে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করছি। লবণ দিয়ে আবারও সিমটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দিয়ে সিমটাকে নাড়াচাড়া করে নেবার পর এবার রান্নাটিকে আমরা ঢেকে আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। তো লবণ দেওয়ার ফলে সিমের মধ্যে যে এক্সট্রা জল সেটা বেরিয়ে গেছে, আর সেই লবণ আর জলে সিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর সিমটা খুবই কচি, তাই সময়ও লাগছে না খুব একটা। খুন্তি দিয়ে আমি দেখে নিলাম সিমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে 70%। এবার সিমের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করে নেবার পর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা, আর মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে এবার আবারও সিমের সঙ্গে ধনেপাতা বাটা সুন্দরভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে কষিয়ে নেব। সিমের সঙ্গে ধনেপাতাটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে রাখা আছে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। তো দেখুন ধনেপাতা থেকে যে এক্সট্রা যে রসটা ছিল সেটা শুকিয়ে গেছে, ধনেপাতার কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে, আর সিমটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি সব সিমই মোটামুটি গলে গেছে। তো আমার সিম চচ্চড়ি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমরা এর মধ্যে সামান্য একটু চিনি মেশাবো। তো দেখুন আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। ধনেপাতার এক্সট্রা রস আর কিন্তু নেই। এইবার আমরা এর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। চিনিটা না দিলে রান্নাটা খেতে ভালো লাগবে না, তাই চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো চিনি মিশিয়ে নেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে সিম চচ্চড়ি। এবার শুধু গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই তৈরি লোভনীয় স্বাদের সিম চচ্চড়ি। তাহলে বন্ধুরা, আজকে আমাদের সিম চচ্চড়ি রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।